হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ ইউনুস বলতেছিলাম, বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা। কে বলতেছেন? হ্যালো। নমস্কার, নমস্কার, নমস্কার। বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো বলতেছি। নাইলে খবর আছে বলে দিলাম। এরকম অত্যাচার করলে ভারত থেকে অ্যাটাক করব কিন্তু বলে দিলাম। নরেন্দ্র মোদি বলতেছো নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারই ফোনের অপেক্ষায় ছিলাম। যাই হোক, করেন অ্যাটাক, আপনার মন মতো যা ইচ্ছা তাই করেন। কিছুই বলবো না, কিচ্ছুই বলবো না। উপর লেভেল থেকে চাপ এমনি আসবে। কোন চাপের ভয় দেখাও? আমরা ইন্ডিয়া। আমরা এই পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম জনগণের দিক থেকে। আর তুমি আমাদের ভয় দেখাও? হ্যাঁ, কোনো চাপই আমাদের কিছু করতে পারবে না। বাংলাদেশ কিন্তু ধ্বংস করে দেব। তুমি যেখান পর্যন্ত পৌঁছাতে পারো না, আমি সেইখানে সবসময় বসে চা নাস্তা করি। বুঝতে পারছো? আর বেশি কিছু বললাম না। ভালোভাবে যদি জ্ঞানের মানুষ হও, তাহলে তুমি মাথা ক্যাচ করে নিবা যে কি বলতেছি। সবকিছু বন্ধ করে দেব। বাংলাদেশের মধ্যে কোনো কাঁচা বাজার যাবে না। বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে চিকিৎসা নিতে আসতে পারবে না। আমাদের সাথে লাগালাগি একেবারে অচল করে দেব বাংলাদেশকে। বাংলাদেশ তো এখন অচল হয়ে আছে, এই যে এখন সচল হবে ইনশাআল্লাহ। এই সচলের জ্বালা পোড়াটা আপনাদের সহ্য হয় না, তাই না? আপনাদের নির্দেশে বাংলাদেশ আর চলে না, তাই জ্বলে, তাই না? হ্যাঁ, আমাদের জলে। আমাদের নেত্রী যখন ছিল, তখন আমরা মন গড়া বাংলাদেশকে সবসময় ব্যবহার করতাম। মাছের দিকে বলেন, টাকার দিকে বলেন, এনিথিং এভরিথিং, সবকিছুর জন্য ভালো ছিল হাসিনা। ও, উনি মেয়ে মানুষ তো, উনি বিছানায় শুইতে পারতো। আর আমরা তো বিছানায় শুইতে পারি না। শুইবেন নাকি বিছানায়? যদিও বলতে খারাপ লাগতেছে, আমাদের সাথে শুইলে তো নিজেই পুটকি মারা খাইতে হবে। তাই জ্বলে, তাই না মোদি? বাবা বাবা, কি 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 বলে রে এগুলা? এগুলা কি বলতেছে? ইউনুস, বেশি কিন্তু বাড়াবাড়ি করিও না, বলে দিলাম। নাহলে কিন্তু এই আজকে যুদ্ধ লাগাই দেব। বাংলাদেশ আর হলো এই ভারত, যুদ্ধ কিন্তু লাগবে। যুদ্ধ লাগাবেন, আজ লাগাবেন, কাল লাগাবেন, পরশু লাগাবেন, শুধু বলতেছেন যুদ্ধ লাগাবেন। লাগান না, কিছুই তো বলবো না। আপনাদের বিরুদ্ধে কোনো কথাই বলবো না। আপনি যুদ্ধ করেন, করেন, সমস্যা নাই। হামলা করেন না। তুমি কি মনে করছো স্বাধীন জন্য আমরা যুদ্ধ লাগাইতে পারবো না? বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের জন্য কি ওখানে বোমা ফেলাইতে পারবো না? হ্যাঁ, আমাদের জোরের উপরে কোনো জোর নাই। আমাদের সাথে আছে আমেরিকা, আছে আমেরিকা। আরে বেটা, বলতে খারাপ লাগতেছে, নিজের কি ইঞ্জিন নাই? নিচের মধ্যে কি মেশিন নাই যে অন্যের মেশিন ধরে টানাটানি করো? যাই হোক, তুমি আমেরিকা, চীন যা আছে বাংলাদেশের মধ্যে লাগাও যুদ্ধ। মানা করছি? আসো না বাবা। আবার তুমি কি মনে করতেছো আমরা যুদ্ধ লাগাতে পারবো না? আমরা তোমাকে ভয় করি? আমরা বাংলাদেশের মানুষকে ভয় করি না। হিন্দুর সাথে যুদ্ধ লাগছে না, হিন্দুই খতম করবে। পুরো বাংলাদেশকে লুটে নেবে এই হিন্দুরাই, মনে রেখো। যে মুরগি বেশি কটাস কটাস করে সে মুরগি আসলে ডিম কম পারে। তুমি বেশি পেশাল পারো মিয়া, ফোনটা রাখো। তোমার সাথে কথা বলার চাইতে বাথরুমে গিয়ে একটু হেগে দেই, ওটাই ভালো লাগবে। তোমার সাথে কথা বলার ন্যূনতম ইচ্ছা আমার নাই। অযথা বকবক করিও না। পাওয়ারে আর মাঠের মধ্যে হবে খেলা, ঠিক আছে? তুমি যুদ্ধ করতে চাচ্ছ, যুদ্ধ করো না। বাংলাদেশের বিরুদ্ধে লড়তে চাচ্ছ, লড়ো না। তোমাকে মানা করছে কেউ? লড়ো। আমরা কিছুই বলবো না। হ্যাঁ, কিছুই বলবো না। না মানে আমি ভেবে চিন্তে পরে জানাবো যুদ্ধ করবো নাকি করবো না। মানে ওই সব দিক থেকে ইয়ে করতে হবে। এত কনফিডেন্স আমারই এখন ভয় লাগতেছে। রাখলাম রাখলাম, ফোন রাখলাম। হ্যাঁ হ্যাঁ, ভেবে চিন্তে জানাইও আবার, যুদ্ধ করবা নাকি করবা না, মানুষ হত্যা করবা নাকি করবা না, রাষ্ট্রের মধ্যে বম ফেলবা নাকি ফেলবা না, জানাইও, বুঝছো মোদি? ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, গুড গুড, ভেরি গুড। আচ্ছা, রাখলাম।